মানে পাতারে যাওয়ার অবস্থা এই জায়গা থেকে সামনে নিয়ে লাগিয়ে গেছে। আমরা যা দেখতাম 30 থেকে 35 জন মারা গেছে। এটা 3টার কিছু আগে, আজকে রাত 3টার কিছু আগে ট্রেনের সাথে বাসের একটি দুর্ঘটনার সংবাদ পাই। সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমরা আমাদের মোবাইল টিমগুলিকে পাঠাই, আমরা নিজেরাও আসি। সেই সাথে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও আসে। এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি 7 থেকে 8টা লাশের মতো উদ্ধার হয়েছে। হতাহতের সংখ্যা অনেক আছে, তো আপনার নিহতের সংখ্যা হয়তো বাড়তে পারে। দুর্ঘটনার কারণটা এখনো ওইভাবে বলা যাচ্ছে না, এটা তদন্তাধীন একটা বিষয়, তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণেই হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে, তবে এখনো ফাইনালি কিছু বলা যাচ্ছে না। আমি যখন সর্বপ্রথম আসার পরে ট্রেনটা ওই দিক থেকে আসতেছে, এই বাসটা সামনে ছিল, আমরা আইসে দেখছি এই অবস্থা দেখার পরে আমরা শুরুতেই সর্বপ্রথম একটা বাচ্চাকে বের করছি। বাচ্চাটার মৃত মজকটা বের হয়ে গেছে। বাইর করার পরে এখন আমরা মিনিমাম 10 থেকে 12 জন আমরা ছিলাম সবাই উদ্ধার কাজে। আমরা প্রায় আনুমানিক মৃত লোক বের করছি 10 থেকে 9 জন বের করছি, আর আহত বের করছি 12-13 জন। বের করে আমরা কিছু লোক পাঠাই দিছি হসপিটালে। 999-এ ফোন দিছিলাম, দেওয়ার পরে অ্যাম্বুলেন্স আসছে। আসার পরে আমরা 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আসার পরে আমরা অ্যাম্বুলেন্সে করে কিছু লোক পাঠাই দিছি, আহতগুলো পাঠাই দিছি। তারপরে প্রশাসন আসছে, আসার পরে আমরা ডেড বডিগুলো এক এক করে আমরা পাঠাই দিছি। আনুমানিক 3টার আগে হয়েছে, 20 মিনিট আগে আর কি। এই হচ্ছে ঘটনা আর কি। মহিলা হচ্ছে পুরুষ মিনিমাম 4 জন হবে, তা 5 জন। হ্যাঁ, 5 জন পুরুষ আর 5 জন মহিলা হবে আর কি। এই দুর্ঘটনাটি আমি যতটুকু জানছি যে আমাদের যে চাপাই থেকে নোয়াখালীগামী যে মামুন পরিবহনের গাড়িটি, এটি নাইট কোচ ছিল, তাদের এই পদুয়া বাজারের যে রেলগেট, সেখানে এটি দুর্ঘটনাটি ঘটেছে। কেন ঘটেছে এবং কি কারণে হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। এটি রেলগেটের কোনো যিনি গেটম্যান ছিলেন তার অবহেলা ছিল কিনা, বা গাড়ির নিজেদের কোনো বিষয় ছিল কিনা, সে বিষয়টি আমরা এখন জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তারা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে আখাউড়া থেকে এবং লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। আমি খোঁজ নিয়েছি, আমি জানিয়েছি আমার বিষয়টি। আর কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি তদন্ত কমিটি গঠন করে দেবো আমাদের প্রশাসনের পক্ষ থেকে। সেখানে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকবে, তারপর আমাদের হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ আছেন এখানে থানা, তারপর এডিবিআরটিএ, যেহেতু মহাসড়কের ঘটনা এডিবিআরটিএ থাকছে, তারপর রেলওয়ে এখানে কুমিল্লা যে রেল স্টেশন মাস্টার, যেহেতু রেলের একটা বিষয় আছে। আমি 5 সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। আপাতত আমরা এইভাবে জানি, তবে যতটুকু হতে জানতে পারছি আপনাদের কাছ থেকে, আমি এখানে স্পটে আছি, সেখানে দেখা যাচ্ছে যে 12 জন এখন পর্যন্ত নিহত হয়েছে, 14 জন আহত হয়েছে। হাসপাতালের নিকটবর্তী বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে তারা রয়েছে। আমরা এইভাবে আছি। তবে আমি লেটেস্ট যেটা জানি যে কিছুক্ষণ আগে কথা বললাম, আখাউড়া থেকে যে টিম আছে তারা তো আসছেই, এবং সেই সাথে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে তাদের প্রধান ইঞ্জিনিয়ার কে প্রধান করে। এতটুকু পর্যন্ত আমার কাছে। এখানে 5 সদস্য বিশিষ্ট কমিটি আছে, দুইটা তদন্ত কমিটি, রেল মিনিস্ট্রি থেকে একটি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি। আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কি কারণে এই ঘটনাটি ঘটেছে, তারপর আমরা হয়তো জানতে পারবো। জেলা প্রশাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। আমি হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিব, আমি যেহেতু স্পটে আছি এখন। তারপর বাকিটুকু যে আয়োজন আছে আমাদের, সেটি আমরা ব্যবস্থা করি। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হতে পারে? ট্রেন চলাচল আমি এইমাত্র খোঁজ নিয়েছি, আখাউড়া থেকে যে উদ্ধারকারী ট্রেন সেটি আসবে এখান থেকে এই বাসটি সরানোর জন্য, এবং লাকসাম থেকে নতুন ইঞ্জিন আসতেছে ইঞ্জিন চেঞ্জিং করার জন্য। আমাকে এইভাবে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। আমরা সংবাদ পাইছি এই যে আমাদের পদুয়া বিশ্ব রোডে বাস এবং ট্রেনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা তাৎক্ষণিক, বেশি দূর না, কাছাকাছি আমাদের দক্ষিণ সদর ফায়ার স্টেশন, সৌরাবাদা ফায়ার স্টেশন বললে, ওইখান থেকে আমরা 2টা ইউনিট মুভ করাইছি। ইউনিট মুভ করে ওরা দেখলো একটা মামুন পরিবহন বাস
চাঁপাইনবাবগঞ্জ হইতে নোয়াখালীমুখী এবং একটা ঢাকা মেল ট্রেন চট্টগ্রাম হইতে ঢাকামুখী। এই আমাদের ফ্লাইওভারের নিচে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ এমনভাবে সংঘর্ষ হয়েছে, গাড়ি ট্রেনের ধাক্কায় প্রায় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার কাছাকাছি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে ট্রেন বাসের মধ্যে যত লোকজন ছিল সবগুলো ছন্ন বিচ্ছন্ন হয়ে পড়ে গেছে। কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো আমরা আসতে পারছি, অ্যাক্সিডেন্ট হইলে তো আমরা সংবাদ পাই। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তো কেউ আমাদেরকে সংবাদ দেয় না, ওখানে আমরা অবস্থান করি না। আমরা এসে 3টা ডেড বডি পেয়েছি। 3টা ডেড বডির মধ্যে 2জন পুরুষ 1জন মহিলা। কিন্তু আমাদের সাথে স্থানীয় লোকজন পুলিশ প্রশাসন আরও 4টা ডেড বডি পেয়েছে। মোট 7টা ডেড বডি পুলিশের মাধ্যমে হ্যান্ড ওভার করা হয়েছে এবং 3টা আহত হয়েছি। আহতটা হাসপাতাল পাঠানো হয়েছে। সর্বশেষ আমরা রাস্তার দুই পাশে সার্ভে করছি। কারণ অনেক সময় সিট বেড়ে খেয়ে অনেক দূর পড়তে পারে। এইভাবে ভিজিট করতে গিয়ে আবার একটা লোক সন্ধান পেয়েছে, আহত লোক এসে কিন্তু রাস্তা থেকে পার্শ্ববর্তী বসত বাড়িতে গিয়ে অবস্থান করতেছে, ওখানে তখন যন্ত্রণা করতেছে। ওইখানে সংবাদ পেয়েছে, ওইটাকে আবার নিয়ে এখন আবার হাসপাতাল পাঠাইছে। তাহলে আমাদের হাতে আঘাতপ্রাপ্ত আহত পাইছে 4জন এবং ডেড বডি আমরা পাইছি 3জন, ওরা পাইছে কি 4জন, মোট 7জন। নিহত 7জন, আহত 4জন। এই পর্যন্ত আমাদের সংবাদ আছে। অদ্যবধি রাস্তাটা ব্লক আছে। এটা যে কোনো অফিসিয়ালি প্রশাসন বিভাগে যেটা নির্ধারণ করে, যদি বাসটা অপসারণ করা হয় ট্রেনের যোগাযোগ আবার কি হবে, সচল হবে।